বাংলাদেশ সচিবালয়ের সামনে কিন্তু এখন অবস্থান নিয়েছেন বাংলাদেশের অব্যাহতিপ্রাপ্ত যে এসআই সদস্যরা রয়েছেন তারা, এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজকে সকাল 10:30 থেকেই এই সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন এই অব্যাহতিপ্রাপ্ত এসআইরা, এবং তারা যেমনটি বলছিলেন তারা এতক্ষণ পর্যন্ত এই সকাল থেকে বিকাল পর্যন্ত তারা এখানে অবস্থান নিয়েছিলেন, এবং প্রশাসনের কোনো ধরনের কোনো প্রকার কর্ণপাত কিংবা আসলে কেউ তাদের কাছে আসেনি, তাদের দাবি নিয়ে আসলে কেউ কথা শুনতে আসেনি, এবং যার কারণে তারা কিছুক্ষণ আগে 30 মিনিটের মতো আগে তারা আসলে এখানে আমরণ অনশনের ঘোষণা দিয়ে এখানে বসে পড়েছেন, এবং শতাধিক এখানে যারা রয়েছেন যেই অব্যাহতিপ্রাপ্ত পুলিশের যে সদস্য এসআই সদস্যরা রয়েছেন, এবং সেই এসআই সদস্যরা যেমনটি বলছিলেন তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে তাদের এই আমরণ অনসূচিতে তারা আসলে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন, এবং তারা যেমনটি বলছিলেন তারা আজকে সকাল থেকে এখানে অবস্থান করেছেন, এবং এই পর্যন্ত তাদের সাথে সাক্ষাৎ করার জন্য আসলে কেউ আসেননি, এবং তারা এখন তাদের এই দাবিটি নিয়ে কথা বলছিলেন। স্বাধীন হয়েছে, কিন্তু আমরা কেন বৈষম্যের শিকার হব? বৈষম্য বিরোধী দেশে কেন আমরা বৈষম্যের শিকার হব? আমরা কেন এটার শিকার হলাম? তো আমরা এটা প্রত্যাশা করতেছি যে আমাদেরকে পুনর্বহাল করে হচ্ছে প্রদান দেওয়া হোক। জি, আমরা তো হচ্ছে সকাল 9টা থেকে এখানে আসছি, তো ওর ভিতর থেকে আমাদের কোনো আশার বাণী এখনো আসেনি, তো সেজন্য আমরা আর কি এটা পদক্ষেপ নিয়েছি। এখন আমাদের যদি আশার বাণী না আসা পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। দর্শক, যেমনটি শুনছিলাম আসলে একজন অব্যাহতিপ্রাপ্ত একজন এসআই সদস্য যিনি আসলে তার চাকরি পুনর্বহালের দাবিতে এই অনশন কর্মসূচি পালনে বসেছেন, এবং তারা যেমনটি বলছিলেন তাদের এই দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করবেন, এবং তারা বলছিলেন তারা সকাল থেকে এখানে অবস্থান করছেন এবং তারা না খেয়ে এখানে আছেন, কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো পদক্ষেপ তারা এখন পর্যন্ত দেখতে পাননি, যার কারণে তারা আসলে এখানে অবস্থান নিয়েছেন। মানে একই উপজেলায় একদিন লাগে দিতে। ভাইয়া একটু কথা বলি। জি, আজকে আসলে আপনারা এখন এখন এখানে বসে পড়েছেন, এই বিষয়টা একটু জানাবেন। ছাড়েন, আপনার ছাড়েন। আমরা এখানে বসে পড়েছি বলতে আপনারা জানেন যে এর আগে 5 তারিখ এবং 6 তারিখ আমাদের 2 দিন এখানে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি ছিল। তো এই অবস্থান কর্মসূচির মানে 6 তারিখে আমাদের একটা প্রতিনিধি দল সচিবালয়ের ভিতরে গিয়েছিল। তো এখানে নাসিমুল গনি স্যার, সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওই স্যার উনি হচ্ছে আমাদের প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছিলেন যে তোমাদের এই বিষয়টা খুব দ্রুত একটা ব্যবস্থা নেওয়া হবে। তো গত 1 সপ্তাহ মানে আমরা এরপরে একটা প্রেস রিলিজ করছিলাম যে 12 তারিখে পর্যন্ত আমরা দেখব, যদি ওনারা কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা পুনরায় অবস্থান কর্মসূচিতে যাব। তো আজকে মানে গতকাল পর্যন্ত আমাদের আসলে কেউ সেভাবে রেসপন্স করে নাই, বা আজকে পর্যন্ত এখন পর্যন্ত সেভাবে কোনো রেসপন্স আমরা পাই নাই। তো এই রেসপন্স না পাওয়ার প্রেক্ষিতে আমরা মূলত অবস্থান কর্মসূচি থেকে অনশনে নেমেছি। না, এখন পর্যন্ত আসলে সচিবালয়ের ভিতর থেকে কাউকে পাই নাই। না, এখন পর্যন্ত কাউকে পাওয়া যায় নাই। যেমনটি শুনছিলাম আসলে এখানকার যারা রয়েছেন অব্যাহতিপ্রাপ্ত এসআই সদস্যরা, তারা যেমনটি বলছিলেন যে তাদের সাথে সকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে অথবা সচিবালয় থেকে কেউ আসেনি। তিনি যেমনটি আসলে বলছিলেন গত 5 জানুয়ারি তারা আসলে অবস্থান নিয়েছিলেন এই সচিবালয়ের সামনে, তখন আসলে তাদেরকে জানানো হয়েছিল 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করার জন্য, কিন্তু তারা গতকাল 12 তারিখ পর্যন্ত আসলে অপেক্ষা করার পর তারা কোনো ধরনের সিদ্ধান্ত আসলে জানতে পারেনি, যার প্রেক্ষিতে তারা আজকে আবার এই সচিবালয়ের সামনে সকাল থেকে শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন, এবং তারা যেমনটি বলছিলেন তাদের সাথে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ কোনো ধরনের আশ্বাস কিংবা কোনো ধরনের সুযোগ তারা আসলে পাননি। আপনি একটু দেখি।
যে দাবি ছিল যে চাকরিতে পুনর্বহাল, সেই দাবিতে আমরা 5 আর 6 তারিখ যে অবস্থান কর্মসূচি নিয়েছি, আজ মানে ওনারা যেই টাইম দিয়েছিল, তো এক সপ্তাহ পার হয়ে গেছে, কোনো রেসপন্স নাই। তো আজকে আমরা আবার সকাল থেকে এখানে অবস্থান করছি, তো এখনো কোনো আশানুরূপ ফল আমরা এখন পর্যন্ত পাইনি। তো আমরা কোনো ফল না নিয়ে, কোনো ঘোষণা না নিয়ে আজকে এখান থেকে যাচ্ছি না। আপনারা কি এখানে অবস্থান করবেন? জি, এখানেই থাকবো। মানে দাবি আদায় না হওয়া পর্যন্ত? হ্যাঁ, দাবি না আদায় হওয়া পর্যন্ত এখানেই থাকবো। আপনি আসছেন কোথা থেকে? দর্শক, আমরা শুনছিলাম আসলে একজন অব্যাহতিপ্রাপ্ত 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টরের, যারা শুধু 23 সালে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, তারা প্রশিক্ষণরত অবস্থায় ছিলেন রাজশাহীর সারদায়, এবং সেখান থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এবং তারা যেমনটি বলছিলেন, তাদেরকে যেই কারণে আসলে অব্যাহতি দেওয়া হয়েছিল, যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যেই কারণটি তাদেরকে দেখানো হয়েছিল এবং শোরগোল করেছিল এবং হইচই করেছিল খাবার না খেয়ে, এই বিষয়গুলো তারা আসলে বলছিলেন তাদেরকে আসলে এটি সঠিক নয়, এবং তারা বলছিলেন তাদেরকে যেই অভিযোগে আসলে অভিযুক্ত করা হয়েছে সেই অভিযোগগুলো সত্য নয় বলে তারা সকাল থেকে আসলে বেশ কয়েকবার জানিয়েছেন। এবং তারা আরও একটি বিষয় বলছিলেন, তাদের এই যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, তাদের চাকরির বিষয় নিয়ে যে সিদ্ধান্তটা, সেটি যেন আসলে পুনর্বিবেচনা করা হয়, সেই বিষয়টি নিয়ে তারা আসলে একটু আশ্বাস চান। এবং তারা আরও একটি বিষয় বলছিলেন, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে এবং তাদের এই চাকরি পুনর্বহাল বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত জানানো হচ্ছে, তখন পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এবং এই অবস্থানের সময় আসলে তারা অনশন বলছিলেন, এবং তারা বলছিলেন সকাল থেকে তারা এখানে অবস্থান করার পর আসলে কেউ প্রশাসনের পক্ষ থেকে, বিশেষ করে সচিবালয় এবং প্রশাসনের পক্ষ থেকে কেউ তাদের সাথে আসলে সাক্ষাৎ করতে আসেনি, অথবা তাদের দাবিগুলো নিয়ে আসলে কেউ শুনতে আসেনি। সেই বিষয়টি নিয়ে তারা আসলে এই অবস্থান কর্মসূচি করছিলেন, এবং তারা বারবার বলছিলেন এই বিষয়টি নিয়ে, যে আসলে তারা এখানে অবস্থান করবেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবিটি নিয়ে আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস তাদেরকে দেওয়া হচ্ছে।